আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا ومرشدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم: حفظك الله كما حفظتني، ضيعك الله كما ضيعتني. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আল্লাহর হুকুম জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার অনেক কাজকে আমরা রেখে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এবং আরও শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আরেকটি জুমা পাওয়ার মতন হায়াত দান করেছেন। কারণ জুমা এমন একটি দিন, এক সপ্তাহ নামাজ পড়লে 5 ওয়াক্ত যেই নেকি পাওয়া যায়, একদিন জুমার নামাজ আদায় করলে সেই পরিমাণ নেকি পাওয়া যায়। জুমা দিনটা অত্যন্ত বরকতময় ফজিলতের দিন, যে দিন সম্পর্কে সহিহ তিরমিজি শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি জুমা দিন অথবা রাত্রে সে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তার কবর আযাব মাফ করে দেন। জুমার এমন একটা দিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কোনো দিন থাকবে না, একমাত্র জুমার দিনটা জান্নাতের মধ্যে থাকবে।
তবে নামাজ পড়তে হবে না, ওই দিন জান্নাতীরা সকলে একে অপরের সঙ্গে সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ, কত বড় একটা সুসংবাদ যে জুমার দিনটা থাকবে জান্নাতে, তবে নামাজ পড়ার বিধান থাকবে না, তবে একে অপরের সঙ্গে সাক্ষাতের বিধান থাকবে ওই জুমার দিনই। সাক্ষাৎ করা মন চাইতো না? অবশ্যই সাক্ষাৎ করা মন চাইবে। আমরা এখন যেমনিভাবে আমরা বাজারের মধ্যে একে অপরের সাক্ষাৎ করা আমাদের মন চায়, আত্মীয়ের সঙ্গে দেখা করতে মন চায়, জান্নাতের মধ্যে এরকম আপনার মনের মধ্যে আক্ষেপ ইচ্ছা সৃষ্টি হবে যে আমি অমুক আত্মীয়ের সঙ্গে আমি সাক্ষাৎ লাভ করতে চাই। আল্লাহ তাআলা এই জুমার দিনটাকে বাছাই করলেন, জান্নাতের মধ্যে আত্মীয়দের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে জান্নাতে একটি বাজার থাকবে, ওই বাজারের মধ্যে জান্নাতের একে অপরের সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারো। বাজার যাওয়ার মন চায় না? চায় তো নাকি? জান্নাতের মধ্যে বাজার থাকবে। এই দিন বলা হয় জুমার দিনটা অত্যন্ত বরকতময় ফজিলতময় দিন। জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের আকৃতি তিনি দেহ আকৃতি বানিয়েছিলেন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতর রূহ ঢুকিয়ে দিয়েছিলেন। এই জুমার দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে থাকার অনুমতি দান করেছে। এবং এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় তিনি আল্লাহ প্রয়োজনে বের করেছিলেন। জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম দোয়া আরাফাত ময়দানে কবুল করেছিলেন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী তিনি শেষ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ লাভ করতে আমাদেরও মন চায়। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করতে কার মন না চায়? যে আল্লাহ তাআলাকে আমরা দুই চোখে দেখতে পারি না, দেখা মতো সম্ভবও না। আল্লাহ কোরআনে বলেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ আয়াতের মধ্যে বলেন লা তুদরিকুল আবসার, পৃথিবীর দৃষ্টিসমূহ আমি আল্লাহকে ধারণ করতে পারে না, পারবেও না। আমি আল্লাহ তাআলাকে দেখতে পারবে না। আমি আল্লাহ ব্যতীত আমার সকল সৃষ্টিকে তারা দেখতে পারবে। আমি আল্লাহ তাআলাকে পৃথিবীর কোনো সৃষ্টি এবং দৃষ্টি আমি আল্লাহকে ধারণ করতে পারে না। কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম ওহুয়া ইদরিকুল আবসার, আমি আল্লাহ পৃথিবীর সকল সৃষ্টিকে ধারণ করতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে যেহেতু আমরা দেখি না, আল্লাহকে আমরা বিশ্বাস করেছি, বিশ্বাস করে নিয়েছে আমাদের দিলের মধ্যে আল্লাহ একজন আছেন, তিনি রাত করেন, তিনি দিন করেন। ওই আল্লাহ তাআলাকে দেখার জন্য আমাদের মন চায় না। ওই আল্লাহকে দেখার জন্য আমাদের মন চায়। তাই আল্লাহ রাব্বুল রাসূলের মধ্যে জানিয়ে দিয়েছেন জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করা। আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভ করা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত থাকবে বান্দার জন্য। কারণ আল্লাহকে আমরা দেখি নাই। দুনিয়াতে অনেকে 1000 বছর হায়াত পেয়েছে, 1500 বছর হায়াত পেয়েছে, 500 বছর হায়াত পেয়েছেন। উম্মতে মুহাম্মাদে যদিও কম হায়াত পেয়েছেন, কেউ কিন্তু আল্লাহ তাআলাকে পৃথিবীর থেকে এই দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখতে পারে নাই। এই জন্য আল্লাহকে দেখার ইচ্ছা পৃথিবীর সকল মানুষেরই, কি বলেন ঠিক কিনা? আল্লাহকে দেখার জন্য সকলের মন চায়। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি আমাকে আল্লাহকে দেখতে চাও, আমি আল্লাহকে দেখে তোমাদের আত্মার মধ্যে শান্তি নিতে চাও, তাহলে তোমরা দুনিয়াতে আমি আল্লাহকে না দেখে আমার গোলামি করো। আমি আল্লাহকে না দেখে গোলামি করো রে বান্দা। জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহকে দেখার তোমাদের স্বাদ মিটে যাবে। আমি আল্লাহকে দেখতে পারবে। জান্নাতের মধ্যে স্তর রয়েছে। জান্নাতের সর্বনিম্ন হচ্ছে 8টা দরজা, আর প্রত্যেকটা জান্নাতের মধ্যে সর্বনিম্ন 100 তালা বাড়ি আছে। জান্নাতের মধ্যে গেলে এক একজন এক এক রকম মর্যাদা পাবে। যে যেমন আল্লাহকে ভালোবাসে সেই রকম মর্যাদা পাবে। এইটাই তো স্বাভাবিক, কি বলেন ঠিক কিনা? আল্লাহকে যে যতটুকু ভালোবেসেছে, সহিহ বুখারী মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন বান্দা আমার সঙ্গে যেমন ধারণা করবে আমি আল্লাহ তার সঙ্গে সেরূপই ব্যবহার করে থাকি।
তা আল্লাহ তাআলাকে আপনি দুনিয়াতে যে বেশি ভালোবাসেন, জান্নাতে মর্যাদা আপনি বেশি পাবেন। যেমন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক আল্লাহর বান্দি ছিলেন, যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আমি পৃথিবীতে আসার পূর্বে এমন একজন আল্লাহর ওলিমা ছিল রে মুসলমান, এমন একজন আল্লাহর বাদী ছিল, খাস পেয়ারা বাদী ছিল। আমি দুনিয়াতে আসার পূর্বে এমন বান্দি ছিল, যার নাম হযরতে আসিয়া। ও আসিয়া এতটাই আল্লাহকে ভালোবেসেছে, তাই তিনি এমনভাবে কবুল করেছেন, জান্নাতের মধ্যে আসিয়া হবে আমাদের রসুলের স্ত্রী। কোন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া রসুলের বিবি হবে। আল্লাহ জান্নাতের মধ্যে বিবাহ পড়ায় দেব রসুলের সঙ্গে। স্বয়ং আল্লাহ কাজীগিরি করবেন, তিনি বিবাহ পড়ায় দিবেন, আর বরযাত্রী হব আমরা। কোন সুবহানাল্লাহ। বরযাত্রী হওয়ার মন চাই না, চাই না। এই জন্যে মুসলমান আল্লাহ হযরত আসিয়াকে এতটাই ভালোবেসেছেন, আসিয়া যখন কালিমা টিকিয়ে রাখার জন্য, আল্লাহর নামটাকে কলবে রাখার জন্য তিনি শহীদ হয়ে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। এমনভাবে তাকে রক্তাক্ত করা হচ্ছে, এমনভাবে তাকে আঘাত দিয়ে তাকে মারা হচ্ছে, তিনি শহীদ অবস্থায় যখন পৃথিবীতে বিদায় হয়ে যাবেন, টুটটি নাড়িয়ে নাড়িয়ে আল্লাহকে বলেছিলেন, প্রভু তোমার কাছে আমি জান্নাত চাই না, আমি তোমার সঙ্গে এমন একটা জিনিস চাই, যেন তোমার সঙ্গে আমি এমন একটা আমাকে ঘর দান করো, যে ঘরের মধ্যে আমি থাকলে তোমার সঙ্গে আমি সদা সর্বদাই সাক্ষাৎ লাভ করতে পারি। আল্লাহ হযরত আসিয়ার কথাগুলো এমনভাবে কবুল করেছেন, আল্লাহ তা জেনে দিলেন, জিব্রাইল আমার আসিয়াকে জানিয়ে দাও, চারজন মহিলার কাছে জিব্রাইল ফেরেশতা এসেছেন, তার মধ্যে একজন হযরত আসিয়া। কোন সুবহানাল্লাহ। আসিয়ার কাছে যদি জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন, ওই সময় তিনি এসেছেন, এসে একটা সুসংবাদ দিয়ে গেলেন, রে আসিয়া, আল্লাহ তোমাকে এতটাই ভালোবেসে নিয়েছেন, আল্লাহ তোমাকে এতটাই কবুল করে নিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহর নামটাকে টিকিয়ে রাখার জন্য তুমি ফেরাউনের প্রস্তাব তুমি কবুল করো নাই, প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করেছো, এই জন্য আল্লাহ তোমাকে এতটাই কবুল করে নিয়েছেন। বিশ্ববাসীকেও জানিয়ে দিয়েছেন, আমি আজকে এতটাই কবুল করে নিয়েছি। এক নম্বর কবুল হলো, তোমাকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর স্ত্রী হিসাবে কবুল করে নিয়েছেন। জান্নাতে তোমার সঙ্গে রসুলের বিবাহ বন্ধন আবদ্ধ করে দিবেন। দুই নম্বর, তিনি এতটাই মর্যাদা দিয়েছেন, তোমাকে এমন একটা ঘর দান করেছেন, যে ঘরের মধ্যে তুমি প্রবেশ করলে ওই ঘরে সকালেও আল্লাহকে দেখতে পাবে, বিকালেও আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে ভালো লাগবে না? আল্লাহ তাআলাকে দেখতে এতটাই ভালো লাগবে যে হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই একটি হাদিস নকল করে তিনি বলেন, আল্লাহ তাআলার সঙ্গে যখন সাক্ষাৎ লাভ হবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর সঙ্গে যখন সকল জান্নাতীরা সাক্ষাৎ লাভের জন্য একত্রিত হবে, সকলে নিজ নিজ সিংহাসনের মধ্যে অবস্থান করবে, প্রত্যেকের একটা করে সিংহাসন, মানে চেয়ার থাকবে। সুবহানাল্লাহ। প্রত্যেকে যখন নিজ সিংহাসন আসন গ্রহণ করবে, সকলে নিজ সিংহাসনে বসে আল্লাহ তাআলাকে দেখার জন্য অপেক্ষমান থাকবে, অপেক্ষ অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা নিজে সকল জান্নাতীর সামনে আত্মপ্রকাশ করে তিনি এই কথা বলবেন, সালামুন কাওলাম মির রব্বির রহিম, তোমাদের প্রভুর পক্ষ থেকে গ্রহণ করো সালাম। সকলে জান্নাতের আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। যে আল্লাহকে আমরা দুনিয়াতে না দেখে বিশ্বাস করেছি, যে আল্লাহকে আমরা সেজদা করতেছি, আমরা যখন সেজদায় কপাল মাটির মধ্যে টুকে দিই, তখন আমরা শোন আল্লাহর কুদরতে পায়ে সেজদা করে। কোন সুবহানাল্লাহ।
ওই আল্লাহকে আমরা কিন্তু দেখতেছি না। ওই দিন আল্লাহ তা আমরা সকলে তাকিয়ে দেখব, আল্লাহ সৌন্দর্য দেখব, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর আকৃতি কি, আল্লাহকে দেখতে কেমন দেখা যাবে, ওনার মুখের কাটিং কেমন, সব কিছু তখন আমরা প্রত্যক্ষ আমরা যখন প্রদর্শন করব, সকলে আমরা তাকিয়ে থাকব। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর দিকে সকলে জান্নাতীরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। দেখতে দেখতে এতটাই মজা লাভ করবে, অন্তরের মধ্যে এতটাই শান্তি লাভ করবে রে মুসলমান, এক দৃষ্টিতে মেয়াদকাল চলে যাবে 8 লক্ষ বৎসর। 8 লাখ বছর চলে যাবে, তো বুঝি তৃপ্তি মিটবে না আল্লাহকে দেখা। 8 লাখ বছরকে বাড়ি বাড়ার কথা এক দৃষ্টিতে। এখন বোঝেন তো রে, মজা লাগছে না লাগছে না? মজা লাগছে বিদায়তে এত সময় চলে গেছে, আমরা মুহূর্তে বলতে পারছি না। এই জন্য তাকিয়ে দেখুন, কিন্তু জান্নাতীরা একমাত্র আল্লাহকে দেখবে, জাহান্নামীরা আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করতে পারবে না। জাহান্নামীরা আল্লাহর আযাব দেখবে, শুধু আল্লাহকে দেখবে না। আল্লাহকে দেখা মানে রহমত, আর জাহান্নামীরা তো রহমত থেকে বঞ্চিত, ঠিক না বেটি? জান্নাতের লোকেরা হচ্ছে আল্লাহর পেয়ারা খাস বান্দা, তাই জান্নাতের একমাত্র আল্লাহকে দেখবে, ইমানদাররাই শুধু দেখবে। আর জাহান্নামীরা বেঈমান কাফের মুনাফিকরা আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহকে দেখার এই স্বাদ কেমন যে স্বাদ লাগবে, এটা আপনি আমাকে বোঝানো সম্ভব না। এজন্য তাকিয়ে দেখুন, ওই আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে দেখার জন্য শর্ত আছে না নাই? আল্লাহকে দেখার শর্ত আছে না? আল্লাহকে আমরা পাবো বললে কি পেয়ে যাব? এমনে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য যেমন শর্ত আছে, আল্লাহ তাআলাকে পাওয়ারও শর্ত আছে। সেই শর্তগুলো হলো, প্রথম নাম্বার শর্ত ইমানদার, দ্বিতীয় নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা। 5 ওয়াক্ত নামাজ না পড়লে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখতে পাবে। মাঝখানে আপনার পার্টিশন থাকবে, সেই পার্টিশনটা কাঁচ ফিটিং করা পার্টিশন। জাহান্নামীরা কথা বললে আল্লাহ চাহে তো জান্নাতীরাও শুনবে, জান্নাতীরাও কথা বললে জাহান্নামীরা শুনতে পাবে যখন আল্লাহর প্রয়োজন হবে। এখানে আল্লাহ তাআলা কোরআনে সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কারণ দুনিয়াতে তো তাদের ওই সাথী ছিল কিছু জাহান্নামী। জাহান্নামীরা জান্নাতীদের ওই তো কিছু সাথী ছিল। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, যে এটা আল্লাহ কোরআনের মধ্যে সরাসরি বলেছেন। আল্লাহ সূরা মুদ্দাসসির 41 নং আয়াতের মধ্যে বলতেছেন, আলাল মুজরিমিন, জান্নাতীরা জাহান্নামীরা তো অপরাধী, তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিল? তোমরা জাহান্নামে কেন প্রবেশ করলে? আজ তোমরা আজকে জাহান্নামে কেন? তখন জাহান্নামীরা জাহান্নাম থেকে তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন জাহান্নামীরা বলবে, আমরা একটা কারণে জাহান্নামে আজ এসেছি, সেই কারণটা হলো আমরা দুনিয়াতে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তাম না। আমার কথা না কোরআনের কথা? কথা বলেন, কথা কিসের কথা? কোরআনের কথা। আল্লাহ বলতেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে, আমরা জাহান্নামে আসার কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো দুনিয়া থাকতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তাই আজকে জাহান্নামে আছি। তাহলে বোঝা গেল জাহান্নামে যাওয়ার কারণও একটা হচ্ছে নামাজ না পড়া।
এখন নামাজ পড়তে হবে। একা একা নামাজ পড়লে তো মানুষের মনোযোগ আসে না, তা নামাজ পড়তে হবে জামাতের সাথে পুরুষদেরকে। কে বলেছেন? আল্লাহ বলেছেন সূরা আল বাকারা। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ পড়ো তাদের সাথে যারা রুকু করে, রুকু করো তাদের সাথে যারা রুকু করে, অর্থাৎ যারা নামাজ পড়ে তাদের সাথে একত্রিত হয়ে জামাতবন্দি হয়ে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলো। আল্লাহ কুরআনে বলছে জামাতের কথা, হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন জামাতের নামাজ পড়ার মধ্যে তিনি তাগিদ করেছেন, এবং জামাতের নামাজ পড়লে যে ফজিলত আছে সে কথাটাও রাসূল আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে। হাদিসে বুখারী মুসলিমের মধ্যে আছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সহিত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার হলো তাকে জাহান্নাম তাকে মুক্তি দিয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো তার নামটাকে নেফাক এবং মুনাফিকের দফতর থেকে আল্লাহ তাআলা কেটে ফেলে দিবেন। 2টা পুরস্কার, ছোট না বড়? যে আপনি আমার নামটাকে আল্লাহ জাহান্নাম থেকে তিনি কেটে ফেলে দিবেন, জাহান্নাম থেকে তিনি কেটে ফেলে দিবেন। জাহান্নাম দফতরের মধ্যে তিনি রাখবেন না, অর্থাৎ সিজ্জিনের দফতরে তিনি রাখবেন না, বরং আমাদের নামটাকে তিনি ইল্লিয়িনের তালিকাভুক্ত তিনি করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা যদি আপনি আমার নামটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, এর চাইতে বড় পুরস্কার আখিরাত জগতে আছে নাকি? আছে নাকি ভাই? আপনি আমি যদি আখিরাতে গিয়ে জাহান্নামে যেতে না হয়, জাহান্নাম থেকে আমরা বেঁচে যাই, এর চাইতে বড় পুরস্কার জান্নাতের আখিরাত জগতে আছে নাকি ভাই? নাই। তাই আমরা জামাতে নামাজ পড়লে এই ফায়দা। তিনি আরও বলেছেন যে জামাতে নামাজ পড়লে আল্লাহ তাআলা একা নামাজ আদায় করার চেয়ে 27 গুণ সওয়াব তিনি বেশি দান করবেন। সুবহানাল্লাহ বলবেন কে? শুধু 27 গুণই নয়, তার চাইতেও বেশি নেকি আল্লাহ দিবেন। অর্থাৎ যার ইখলাস যত বেশি হবে তার নেকিও তত বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্যে জামাতে নামাজ পড়ার তাগিদ। আল্লাহ রাসূল বলেছেন, আমার মন চায় কিছু যুবকদেরকে এই হুকুম দেই, তারা যেন লাকড়ি সংগ্রহ করে ওই সমস্ত বস্তির দিকে লাকড়ি গলে নিয়ে যায়। যে বস্তির লোকেরা মসজিদে আজান হওয়ার পরেও কোনো ওযু ছাড়াই বাড়িতে নামাজ আদায় করে নেই, মসজিদে আসে না, জামাতের গুরুত্ব দেয় না, ওই বস্তিগুলির মধ্যে লাকড়ি দিয়ে যেন আগুন ধরায় দেয়। তিনি এই কথা হুমকি দিয়েছেন। কেন? আল্লাহ রাসূল তিনি অসুস্থ অবস্থায়ও তিনি জামাতের গুরুত্ব দিয়েছেন। হযরত ইবনে আব্বাস হযরত আলীর কাঁধে বর দিয়ে তিনি পা হেঁচড়ে তিনি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেছেন। তখন ইমামতি করতে আবু বকর সিদ্দিক ইমামতি করতেন অসুস্থ হয়ে গেলে। তাহলে বোঝা গেল জামাতে গুরুত্ব আছে বিদায়, ফজিলত আছে বিদায়। রাসূল অসুস্থ হওয়ার পরেও তিনি পা হেঁচড়ে তিনি মসজিদের মধ্যে গিয়ে আবু বকর সিদ্দিকের পিছনে তিনি ইক্তেদা করে তিনি নামাজ পড়েছেন। জামাতে গুরুত্ব আছে না নাই? জামাতে নামাজ আদায় করলে আপনি আমার নেকি, তাকবীরুল্লাহ সহিত জামাতে নামাজ আদায় করা অনেক ফজিলত। জামাতে নামাজ আদায় করা অত্যন্ত ফজিলতের বিষয়। আল্লাহর নবী বলেন, 4 জন ব্যক্তি একা একা নামাজ আদায় করলে যে নেকি হয়, 2 জন ব্যক্তি জামাতে নামাজ আদায় করলে এই নেকি হয়। 8 জন ব্যক্তি জামাতে একা একা নামাজ আদায় করলে যে নেকি পাবে, 4 জন ব্যক্তি জামাতে নামাজ আদায় করলে পরিমাণ নেকি পাবে। তিনি আরও বলেছেন 100 জন ব্যক্তি একা একা নামাজ আদায় করলে যে নেকি পাবে, 8 জন ব্যক্তি জামাতে নামাজ আদায় করলে আল্লাহ সেই পরিমাণ নেকি তাদেরকে দান করবেন।
তো বোঝা গেল জামাতে নেকি আছে, এবং আপনি আমার নেকি যত বেশি হবে ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ কোরআনে বলেন আপনি আমার মর্যাদা জান্নাতে তত বেশিই হবে। কোন সুবহানাল্লাহ। তে জান্নাতের মধ্যে মর্যাদা সেই দিন আফসোস করা হবে যেই দিন আমরা গিয়ে কম মর্যাদায় জান্নাতে পৌঁছবো। যে যেত নাকি ওই ব্যক্তি সবচাইতে বড় চালাক, ওই ব্যক্তি সবচাইতে বড় বুদ্ধিমান, ওই ব্যক্তি যে দুনিয়ার সামান তৈরি না করে আখেরাতের সামান তৈরি করে নিজের জন্য, আখেরাতের সামান তৈরি করে। কারণ আজকে আমি মারা গেলে আমাকে আমার আত্মীয় স্বজন আমাকে দাফন করে চলে আসবে, তার উপরে দোয়া করলে করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আমার নেকি আমার সঙ্গে যাবে, কিয়ামত পর্যন্ত থাকবে, হাসরের মিজান পাল্লা পর্যন্ত থাকবে। ওই নেকি আমাকে জান্নাতে পৌঁছাইয়ে দিয়ে তারপরে কান্ত হবে। তাই বোঝা গেল নেক আমলের দরকার আছে না নাই? আছে না ভাই? নেক আমলের দরকার। তা আমরা সেই নেক আমল থেকে আমরা পিছিয়ে আছি। এক হচ্ছে অনেকবার নামাজই পড়ে না, শুধু জুমার নামাজের মধ্যে আমরা আসি, তো ভালো, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজও তো আপনি আমাকে পড়তে হবে। সংসারে কাজ করার পরেও তো নামাজ চেষ্টা করলে আমরা পড়তে পারি। ইচ্ছা করলে হয়, ইচ্ছা করলে হয়। আমরা নিজের সঙ্গে, আমরা নফসের সঙ্গে আমরা একটু প্রতিজ্ঞা যদি করি, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ইচ্ছা করলেই পড়তে পারি। যে যতটুকুই জানে, জয়টা সোরায় জানেন, আপনি নামাজে দাঁড়িয়ে যান, যতটুকুই পারেন দাঁড়িয়ে যান, আল্লাহকে ভয় করুন, দেখবেন আল্লাহ তাআলা, আপনি অতীতের চিন্তা আল্লাহ তাআলা করবেন না, অতীত আপনি দেখবেন না, আপনি বর্তমান যে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি হাজিরাগুলি দিচ্ছেন মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহ তাআলা অতীতের গুনার দিকে তাকাবেন না, অতীতের নামাজের দিকেও তিনি তাকাবেন না, বরং বর্তমান এবং সামনের প্রতিজ্ঞা থেকে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ এতটাই দয়াশীল। আল্লাহ আপনি আমার ইবাদতের মুকাফিক কিনুন। আল্লাহ তারা দেখতে চান যে বান্দা আমাকে কতটুকু ভালোবাসে। দুনিয়ার থাকতে মরার পরে ভালোবাসলে কাজে আসবে নাকি? মরা ভারতে ভাই সবাই এক ডাকাত দল এক ব্যক্তিকে রাস্তার মধ্যে পেয়ে তাকে সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে, তারপর এখন যখন তাকে মার দিবে, মার না দিয়ে জিজ্ঞাসা করলো, ভাই আপনার যে সমস্ত মালামাল নিয়ে গেলাম গা, ডাকাতের সর্দার জিজ্ঞাসা করে ওই ব্যক্তিকে, ধনী ব্যক্তিরাকে জিজ্ঞাসা করে যে আপনার যে সমস্ত মালামাল নিয়ে গেলাম গা, আপনি কি কষ্ট পাইছেন? না না ভাই আমি কষ্ট পাইছি না। এটা কি ইচ্ছা করে গেছে না ঠেলা ছড়ে গেছে? কথা বোঝেন নাকি? ঠেলা ছড়ে না। এখন দেখতে তারা মার দিব, কি দিব? মারতে বাঁচার জন্য। না ভাই আপনি জানিয়েছেন আমি কোনো কষ্ট পাই নাই, বা আমি খুশি আছি, এখন আপনারা জান না। ঠিক তেমনিভাবে জাহান্নামের আযাব যখন আমাদের চোখের সামনে চলে আসবে, কবরের আযাব চোখের সামনে চলে আসবে, তখন ভয় পাইয়া যদি আমি ঈমান আনি, কালিমা তাইয়্যিবা পড়ি, তখন আমাদের ওই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য তো তখনই হবে আল্লাহ তাআলাকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাহ। আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস স্থাপন করবে যারা, আল্লাহকে না দেখে সালাত কায়েম করবে, বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর আযাবকে আমরা দেখে না বিশ্বাস করবে, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন, নামাজ পড়লে আপনি আমার নেকি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আল্লাহর নবীর সঙ্গে আমি বাহিরে গেলাম, ঘরের বাইরে তাশরিফ আনলেন আল্লাহর নবী। তখন বৃক্ষ হতে পাতা ঝরে যাওয়ার মৌসুম ছিল, গাছ হতে পাতা ঝরতেছে। আল্লাহর নবী একে ডালের মধ্যে এমনি হাত রাখলেন, হাত রাখার ফলে গাছ থেকে আরো পাতা ঝরঝর করে নিচের দিকে পড়তেছে। আল্লাহর নবী বললেন, আবু যর এদিকে তাকাও, তাকে দেখো গাছ হতে কেমনে পাতা ঝরতেছে। আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিও তো দেখতেছি পাতা ঝরতেছে। রাসূল বললেন, আবু যর তোমাকে একটি ঘোষণা দিয়ে শোনো, যদি কোনো মুমিন বান্দা বান্দি আল্লাহ তাআলাকে ভয় পাইয়া আল্লাহকে খুশি করার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন তার দিল হতে এই গাছের পাতার মতো গুনাহগুলি ঝরে পড়ে যায়। তাহলে বোঝা গেল নামাজ পড়লে গুনাহও মাফ হয়। কি মাফ হয়?
নামাজ পড়লে গুনাহ মাফ হয়। তাই নয় রে মুসলমান, সহিহ তাবরানী শরীফের 3095 নং হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজের যত্ন করবে, উত্তম রূপে ওযু করবে, নামাজের ওযু করবে, সুন্দরভাবে নামাজের মধ্যে বিনয়ের সহিত দাঁড়িয়ে যাবে, তারপর রুকু সিজদা তেলাওয়াত বিনয়ের সহিত পড়বে, খেয়ালের সহিত পড়বে, ওই ব্যক্তির নামাজ নূর হইয়া আকাশের দিকে পৌঁছতে থাকে। আর নামাজ যাওয়ার সময় তার জন্য, ওই নামাজের জন্য এই দোয়া বলে যায়, হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তখন নামাজের জন্য ওই নামাজ দোয়া দিয়ে আকাশের দিকে যায়, নেক আমল তো উপরের দিকে যায়, নেক আমল তো উপরের দিকে যায়, হাদিসের মধ্যে এসেছে। তাই নামাজে ওই সুন্দরভাবে নামাজ আদায়কারীর নামাজে উপরের দিকে যায় আর দোয়া করে, হাফিজাকাল্লাহু কামা হাফিজাতানি, ওহে আল্লাহর বান্দা, তুমি আমাকে যেইভাবে হেফাজত করেছো, আমানতকে রক্ষা করেছো, আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তোমাকে সেইভাবেই হেফাজতে রাখেন। আর যদি নামাজি ব্যক্তি যদি অলসভাবে নামাজ না পড়ে, মন চায় নামাজ পড়ে না, মন চায় নামাজ পড়লো, ওযুর মধ্যেও খেয়াল নাই, রুকু সিজদার মধ্যেও খেয়াল নাই, তেলাওয়াতের মধ্যেও খেয়াল নাই, কি বললো তার প্রতিও খেয়াল নাই, উদাসীন নামাজে, ওই নামাজে একটি কালো বিস্তৃত হইয়া টাকার রূপ ধারণ করে। আর নামাজের জন্য এমন এক অভিশপ্ত দোয়া করে, হাদিসের মধ্যে বর্ণিত, দয়াকাল্লাহু কামা দয়াতনি, ওরে আল্লাহর নাফরমান বান্দা, তুই যেইভাবে আমাকে নষ্ট করেছিস, আমাকে নষ্ট করেছিস, নামাজের কোনো হক আদায় করিস নাই, রুকু সিজদা হক আদায় করিস নাই, তেলাওয়াতের হক আদায় করিস নাই, এক কথায় তুই আমাকে নষ্ট করে দিলি, আমি আল্লাহর দরবারে তরবে অভিশাপ করে দিলাম, আল্লাহ যেন তরে সেইভাবেই নষ্ট করে দিক। তাহলে বোঝা গেল নামাজের যত্ন করার দরকার আছে না নাই? নামাজের যত্ন করতে হবে, নামাজ পড়তে হবে আপনি আমার লাভের জন্য। যেহেতু নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হবে। কোরআনের সূরা মুদ্দাসসিরের 43 নং আয়াতের মধ্যে এই কথাই বলা হয়েছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যখন জাহান্নামে দিকে জিজ্ঞাসা করা হবে তুমি জাহান্নামে কেন আসলে, তার কারণটা জানতে পারে কি, তখন জাহান্নামীরা বলবে, নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়া থাকতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, বরং আমরা নামাজ থেকে গাফেল ছিলাম, সেই জন্য আজকে আমাদের জাহান্নামের শাস্তি ভোগ করতে হচ্ছে। তাহলে এই আয়াত, আমরা একটা জ্ঞানী ব্যক্তি এই আয়াতটুকু চিন্তা করে, একটা শুধু আয়াত এই চিন্তা করে যে নামাজ না পড়লে যেহেতু আমাকে জাহান্নামে যেতে হবে, তাহলে কি নামাজ ছাড়তে মন চাইবে? কথা বলেন না, বুঝেন নাই? নামাজ না পড়লে যদি, আল্লাহ কোরআন যেহেতু সত্য, আল্লাহ কোরআন যেহেতু সত্য, অন্য অন্য গ্রন্থ মানুষ পৃথিবীতে লেখকরা যখন লেখে, তার প্রথম পৃষ্ঠার মধ্যে লিখে দেয় লেখকের কথা, বলে দেয় যে আমার বইয়ের মধ্যে যদি লেখার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, মানুষ বলতেই ভুল হয়ে থাকলে আমাদেরকে জানাবেন, পরবর্তীতে সংস্করণ করার সময় আমরা ভুলটাকে শুধরিয়ে নিব। কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা তার এই গ্রন্থের মধ্যে তিনি প্রথম নাম্বার আয়াতে বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। সুবহানাল্লাহ। আল্লাহ লেখক বলে ভুল থাকলে বললে শুধরায় নিব, আরেকবার সংস্করণ করলে শুধরায় নিব, কিন্তু আল্লাহ প্রথম নাম্বারেই বলেছেন, আমি আল্লাহ প্রথমে জানিয়ে দিলাম এমন একটি গ্রন্থ তোমাদেরকে আমি আল্লাহ দান করেছি, আসমানি মহা গ্রন্থ, যে বইয়ের মধ্যে ভুল থাকবে দূরের কথা, রয়বাফি, ওই বইয়ের মধ্যে সন্দেহেরও কোনো অবকাশ নাই। তাহলে বোঝা গেল সত্য কোরআন, কত কোরআন
সত্য কোরআন যদি সত্য হয়ে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীদের প্রথম নাম্বার কারণ হবে সে নামাজ না পড়ার কারণে, দুনিয়াতে মুসল্লি না হওয়ার কারণে, নামাজের অন্তর্ভুক্ত না থাকার কারণে সে জাহান্নামে যাবে। এই একটা শুধু সূরা মুদ্দাসসিরে ৪৩ নং আয়াতের চিন্তার উদ্দেশ্য করে, তাহলে ওই ব্যক্তি কখনো নামাজ ছাড়তে পারবে না। ঠিক না? আমি ঠিক ভাইয়ার আমার, এই আয়াতটুকু আমরা চিন্তা করি, সূরা মুদ্দাসসিরের ৪৩ নং আয়াতের চিন্তা করি যে নামাজ না পড়লে যত জাহান্নামে হবে। নামাজ এমন একটি কি কষ্টের বিষয়, একটু সময় ব্যয় হয়, একটু সময় ব্যয় হয়। এই সময়টুকু কার দেওয়া? আল্লাহর দেওয়া যে সময়টুকু থাকে, আল্লাহর দেওয়ার সময় থেকে আল্লাহ তাকে একটু সময় দিলে আমাদেরকে খারাপ লাগবে? কথা বলেন ঠিক না বেটি? তা আমরা সময়তে রাজি আছি তো ইনশাল্লাহ? আজকে প্রত্যেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিজ্ঞা করে অতীতের নামাজ গেছে গেছে, আমরা সামনে আর নামাজ আমরা বাতিল করব না, আমরা নামাজকে ফোত করব না, জীবন থেকে ছুটে যেতে দিব না। অবশ্যই অবশ্যই জামাতে না পড়তে পারলে একা নামাজ আদায় করব। এক কথায় আমি নামাজ পড়ব, এই আয়াতের অন্তর্ভুক্ত আমি হয়ে জাহান্নামে যাব না, বরঞ্চ আল্লাহ সন্তুষ্ট নিয়ে আমি জান্নাতে যাব। করতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে যেন উক্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।